হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সাথে একটা খুবই ইয়ামি রেসিপি শেয়ার করব, সেটা হইতাছে বিফ কালাভুনা। আর এই রেসিপিটা হচ্ছে অথেন্টিক কালাভুনা, কিভাবে যে কালারটা যে আসে সেটাই আজকে শেয়ার করব। কারণ আমরা অনেক রেসিপি দেখি ইউটিউবে, বাট কেউই হচ্ছে অথেন্টিক কালাভুনার রেসিপি শেয়ার করে না। বাট আজকে মামুনি আপনাদের সাথে অথেন্টিক রেসিপি শেয়ার করবে। সো স্টার্ট। এখানে স্পেশাল মশলার জন্য গোটা ধনিয়া, গোলমরিচ, গোটা লাল শুকনা মরিচ, দেন হচ্ছে জয়ত্রী, জয়ফল, স্টার মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো ভালো করে এভাবে টেলে নিতে হবে। আর এটা কিন্তু খুবই মিডিয়াম আঁচে টালতে হবে, আর এটা হচ্ছে গুঁড়া করা হবে। আর এই যে টালা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে। আর এটা কিন্তু আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। সো এই যে মশলা বানানো ডান, এবার হচ্ছে মাংস প্রসেসিংয়ের পালা। তো ফার্স্টে এখানে বিফ নিয়ে নেওয়া হলো, দিয়ে দেওয়া হলো কাটা পেঁয়াজ, দেন দিয়ে দেওয়া হলো বাটা শুকনো মরিচ, এরপরে হচ্ছে দিয়ে দেওয়া হলো হচ্ছে হলুদের গুঁড়ো, দেন স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা, এরপরে দিয়ে দেওয়া হলো ওই যে স্পেশাল মশলাটা, ওটা হাফ দিবে। এরপরে দিয়ে দেওয়া হলো ধনিয়া গুঁড়া, অ্যান্ড দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়া। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর মামুনির কাছে মনে হয়েছে আদাটা একটু অল্প দেওয়া হয়েছে, এরপর আবার একটু আদা দিয়ে দিল। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে কষাতে হবে। তো এই যে অনেকক্ষণ কষানোর পরে কিন্তু তেলটা ভালোই উপরে উঠে আসছে। আর এই মাংস যত কষানো হয় ততই মজা লাগে। সো বারবার মামুনি ঢেকে ঢেকে এভাবে কষাচ্ছিল, আর কালারটা জাস্ট ওয়াও। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ এখানে মামুনি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে, যেটার কারণে একেবারে অথেন্টিক কালাভুনার কালারটা চলে আসছে। আর আমরা সবসময় ইউটিউবে দেখে থাকি যে পেঁয়াজ বেরেস্তার কারণে এরকম একটা কালার হয়, আসলে কিন্তু এটা না। এরপরে হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে ফাইনাল এটাকে সিদ্ধ করা হইতেছে। এরপরে হচ্ছে আমার সবথেকে পছন্দের পার্ট, সেটা হচ্ছে আস্ত রসুন দিছে, যার কারণে এই মাংসটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। সো এই যে রসুন দেওয়ার পরে এবার এটাকে ঢেকে আরও 15 থেকে 20 মিনিটের মতো কুক করবে। এবারে কালাভুনার সিক্রেট মশলা কালো জিরা গুঁড়োটা ইউজ করছে, যার কারণে কালারটা পুরো কালো ভুনার মতোই হয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন একটু পরেই। তো এই যে কালো জিরাটা দেওয়ার পরে সম্পূর্ণ মাংসের সাথে এভাবে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। আর এবার ম্যাজিক দেখানো হবে। সো এই যে ঢাকনা ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন পুরো কালারটাই কালো জিরা গুঁড়া দেওয়ার কারণে চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কালাভুনার অথেন্টিক একটা মশলা। সো এই যে এরপরে হচ্ছে মামুনি লাস্ট ফিনিশিং দিচ্ছিল, যে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে। সো লাস্টলি 5 মিনিট আগে মামুনি ওই যে স্পেশাল একটা মশলা করছিল, ওইটা দিয়ে দিছিল যে বাকিটুকু ছিল। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে মামুনি ঢেকে কিছুক্ষণের জন্য কুক করবে। বিফের কালারটা জাস্ট অসাধারণ আসছে। এবার হচ্ছে সার্ভ করার পালা। তো দেখতেই পাচ্ছেন একেবারে অথেন্টিক কালারটাই আমি এখানে দিয়েছি, এখানে কোনো ইফেক্ট দেওয়া হয়নি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা ইয়ামি হয়েছে। কালাভুনা কিন্তু সাদা ভাত, নান, লুচি, দেন হচ্ছে পরাটা, দেন হচ্ছে পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। সো আজকে আমাদের বাসায় কালাভুনার সাথে মামুনি সাদা পোলাও করেছিল। সো এবার হচ্ছে টেস্ট করার পালা। ভাইরে ভাই, এটার যে কালারটা এত সুন্দর আসতেছিল আর এত সুন্দর স্মেল আসতেছিল, কি বলবো, জাস্ট অসাধারণ। আপনারা এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই রেসিপিটি ট্রাই করে কেমন লেগেছে। সো মাংসটা কিন্তু খুবই সফট হয়েছিল আর অনেক জুসি ছিল ভিতরে। আর হচ্ছে এবার ট্রাই করার পালা। তো এখানে কিন্তু খুবই হচ্ছে মামুনি একেবারে ভুনা ভুনা করে ফেলেছিল। আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে। কালাভুনার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে রসুন, যেটা হচ্ছে আমি এখন ট্রাই করব। ভাইরে ভাই, এটা না জাস্ট গলে যাচ্ছিল, আর এটা যে কি মজা। আমি তো কোথাও গেলে রসুন এভাবে চেয়েও 3-4টা বেশি চেয়ে নেই, কারণ আমার রসুন খুবই পছন্দ বাইরে যখন আমি কোনো রেস্টুরেন্টে খাই। সো এটা ট্রাই করার পরে আমার মুখে জাস্ট বোম, কি বলবো। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সুন্দর সুন্দর রেসিপি পেতে ফলো করে দিবেন। সো আল্লাহ হাফেজ।